কনসিলার দিয়ে বিয়েবাড়ি মেকআপ লুক করা যায়, এটা কি ভাবা যায় বলো? কনসিলার দিয়ে বিয়েবাড়ি মেকআপ হয়? হ্যাঁ অবশ্যই হয়, করতে পারলে। তো আমি প্রথমে মিস্টেক করেছিলাম, আমার ক্যামেরাটা হলো যার জন্য বুঝতে পারি না। আমি একটু ময়শ্চারাইজার দিয়েছি, একটু পোর্স মিনিমাইজের জন্য আমি সেই সিরামটা দিয়েছি। এখন আমি যেটা করলাম, একটু ডট 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 করে ফোটায় ফোটায় আমি কনসিলার দিয়েছি, তারপর একটু সেটিং স্প্রে দিয়েছি। দেওয়ার পরে সেটাকে ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করে ফেললাম। ব্লেন্ডিং করার পর এখন লুজ পাউডার দিয়ে এটাকে ভালো করে সেট করতে হবে। লুজ পাউডার দিয়ে মাস্ক তোমার সুন্দর করে সেট করতে হবে। তো লুজ পাউডার দিয়ে আমি সেট করে ফেললাম, তো দেখতেই পাচ্ছ তোমরা সেট করে ফেললাম। আর কিন্তু এখানে কনসিলার কাজ হবে না, আমার এইটুকুই এনা। এখন আমি একটু কন্ট্রোলিং করে ফেললাম, আমার যে W7 এর যে কন্ট্রোল প্যালেটটা ছিল সেখান থেকে নিয়ে আমি এটাকে কন্ট্রোলিং করে ফেলছি। তো কন্ট্রোলিং করার পর অনেকেই কিন্তু আমাকে বলে আমি সাদা ভূত দেই, হ্যান করে ত্যান করে। আসলে সবচেয়ে বড় কথা, আমি যখন যে হ্যাকটা করি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। এটা অনেকে বুঝে না বুঝে কিন্তু আমার সাথে এরকম করে, এটাই নিয়ম। তো যাই হোক, এখন আমি যেটা করছি যে আমি নাকটাকে ভালো করে খাড়া করছি। হ্যাঁ, নাক যদি তুমি ভালো করে কন্ট্রোলিং করতে চাও এরকম একটা ব্রাশ নেবা। এই অ্যাঙ্গেল ব্রাশ গুলো কিন্তু নাক একদম খাড়া হয়ে যাবে। যেসব আপুরা ভিগান আছো তাদের জন্য কিন্তু এই অ্যাঙ্গেল ব্রাশটা অনেক অনেক উপকার। তো আমি এখন নাকটাকে ভালো করে খাড়া করে একটু ব্লাশন দিয়ে নিলাম। ব্লাশন দেওয়ার তো ওস্তাদ আমি। তারপর আজকে একটু ব্লাশনটা একটু কমই দিব, কারণ ব্লাশন একটু কম দিয়ে দেখি আজকে কেমন লাগে। আজকে কিন্তু একদম কনসিলার দিয়ে একদম মানে মোটামুটি কিছু ন্যাচারালের মতো লাগতেছে বেস মেকআপটা। এখন আমি যেটা করব সেটা হলো একটু কাজল নিচ্ছি। কাজল দিয়ে এটা হলো মানে পমেট, আই পমেট। সেই পমেটটাই কিন্তু আমি এখন চোখের মধ্যে অ্যাপ্লাই করতেছি। অ্যাপ্লাই করে আমি একটা ব্রাশ দিয়ে এটাকে ভালো করে মিশাবো। কাজলের কাজটা কিন্তু আমি কিন্তু লিকুইড কাজল আই পমেটটা দিয়ে করতেছি। এটাকে ভালো করে চোখের মধ্যে আমি ব্রাশ করে ফেলবো, যেন চোখের যে উপরে যে আইলাইনার যে লাইনটা আছে সেটা যেন একটু ফাঁকা না থাকে। ভালো করে তোমার ব্লেন্ডিং করতে হবে। ব্লেন্ডিং করার পরে এখন এটাকে আমি আরেকটা ব্রাশ নিয়ে সেটাকে আরো সুন্দর করে একদম স্মুথ ভাবে ব্লেন্ডিং করব। ব্ল্যাক কালারটা যত ব্লেন্ডিং হবে তত কিন্তু ভালো লাগবে। আর এটা যেহেতু কাজল, একটু ফাঁকা থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এখন আমি একটু ডার্ক একটা গ্রিন কালার নিব। গ্রিন কালার দিয়ে সেটাকে আমি আবারও সুন্দর করে এটাকে স্মাচ করে দিব। তারপর লাইট একটা গ্রিন কালার দিয়ে সেটাকে একদম মানে ক্রিজ পর্যন্ত যাব না, এই ক্রিজের মাঝামাঝি থাকবো, সেটাকে আমি একটু ব্লেন্ডিং করে ফেলবো। দেখো আমার কিন্তু ব্লেন্ডিং হয়ে যাচ্ছে। ব্লেন্ডিংটা করতে কতটুকু সুন্দর লাগতেছে। তারপর এখন একটা গ্লিটার নিব, গোল্ডেন কালার একটা গ্লিটার। সেই গ্লিটারটা আমি কিন্তু আইলিডের মধ্যে বসাই, কতটা ভালো লাগতেছে। আইলিড আজকে কিন্তু বেশি সময় লাগে না। এরকম একটা লুক যদি করা যায় বিয়ে বাড়িতে, মনে হচ্ছে না একদম ইজি। আসলে কিন্তু ইজি মেকআপ লুকটা। আর লোয়ার লেসটা সেম ওই কালারটা আমি দিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ ভিতরে আমি ওয়াটার লাইনে আমি একটু কাজল দিয়ে ফেললাম। কাজল দেওয়ার পরেই তো আবার যে এক্সট্রা যে পাউডার গুলো ছিল সেটা আমি ডাস্ট অফ করে নিয়েছি। ইনার কর্নারে আমি একটু হাইলাইটার দিয়ে নিলাম। হাইলাইটার দিলে কিন্তু ভালো লাগে, তাই না? তো আমি এখানে একটু ইয়েলো ইয়েলো টাইপের যে হাইলাইটারটা ছিল সেটা দিয়ে নিচ্ছি। আর লোয়ার লেসে বলো আপার লেসে আমি এখন একটু মাস্কারা দিলাম। মাস্কারা দেওয়ার পরে কিন্তু আমি একটু অফলাইনে একটু আমি আইল্যাশটা পরে নিয়েছি। আর আমি এখানে একটু হাইলাইটার হিসেবে দিচ্ছি হলো অফরার যে হাইলাইটারটা। এটা কিন্তু অনেক অনেক ভালো একটা হাইলাইটার। এই হাইলাইটারটা আমার কাছে অনেক ভালো লাগে। একদম দেখো দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে মানে গ্লেজ দিচ্ছে, এত সুন্দর এই হাইলাইটারটা। দেখতেই পাচ্ছ একদম স্মুথ হয়ে হাইলাইটারটা বসে গেছে। তো এই তো আমার ফাইনাল লুক। একটা কনসিলার দিয়ে কিন্তু আমি এই লুকটা করেছি। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। তো আমার এই মেকআপ লুকগুলো যদি তোমরা দেখতে চাও আর নতুন নতুন কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আজকের মতো এখানেই। আমার মেকআপ লুকটা কেমন হয়েছে, কি এখন কি বিয়ে বাড়িতে যেতে পারবো বলো তো এরকম একটা মেকআপ লুক নিয়ে? তো তোমরা কিন্তু পারবে এরকম একটা কনসিলার দিয়ে একটা মেকআপ লুক করতে। তো আজকের মতো এখানে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।